আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। রাজধানী পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সোহাগ বিশ্বাসের সঙ্গে। সোহাগ বিশ্বাস, এই মুহূর্তে আপনি কোথায় আছেন, সেখানে কি অবস্থা জানাবেন, জলাবদ্ধতার কি অবস্থা সেটি জানাবেন এবং নগরবাসীর ভোগান্তির কি অবস্থা? সাজিয়া বৃষ্টি নিয়ে অনেক কবিতা লিখেছে, গল্প লিখেছে, উপন্যাস লিখেছে। বৃষ্টির অনেক গান আছে। এই বৃষ্টি দেখে অনেক মানুষ বাইরে বেরিয়ে আসার আকুতিও জানিয়েছে। তবে বৃষ্টি যে সবসময় আনন্দের না, বৃষ্টি যে সবসময় গল্পের মতো না, উপন্যাসের মতো না, কিংবা কবিতার মতো না, সেটা কিন্তু ঢাকাবাসী গত কয়েকদিন ধরে হাড়ে হাড়ে টের পাচ্ছে। গতকালকের অবস্থা পুরো ঢাকাবাসী দেখেছে যে কি অবস্থা, বৃষ্টি এলে ঢাকার অবস্থা কী হয়। আজকের চিত্র গতকালকের মতো না, তবে হতে কতক্ষণ। সকাল থেকেই বৃষ্টি ঝরছে, অজর ধারায় বৃষ্টি ঝরছে, এবং সেই বৃষ্টি কতক্ষণ ঝরবে সেটি বলা মুশকিল। তবে এবারে বৃষ্টিটা হচ্ছে থেমে থেমে বৃষ্টিটা হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার একটু থেমে যাচ্ছে। তবে এই থামাটা একেবারেই থেমে যাওয়া নয়, ঝুম বৃষ্টি না হয়ে এটাকে আমরা যদি বলি তাহলে টুপ টুপ করে বৃষ্টি পড়ছে আর কি, সেরকম বলা যায়। তো সে কারণে যেটা হয় যে ড্রেনেজ কিংবা জলাবদ্ধতা সেই জায়গাগুলো তৈরি হচ্ছে না, তবে জনজীবনে স্থবিরতা তো আছেই। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এই বৃষ্টির কারণে যেটি হয়, যানজট সেটা আসলে বেড়ে যায়, এবং যানজট বেড়ে যাওয়ার কারণে জনদুর্ভোগ সেটিও আসলে তার সাথে যুক্ত হয়ে যায়। যেহেতু সপ্তাহের দ্বিতীয় দিন অফিস আদালত সব কিছুই আছে, সে কারণে রাস্তায় সড়কে মানুষের উপস্থিতিও বেশ, এবং এই কারণেই ভোগান্তিটাও তাদের বেশ পোহাতে হয়। বিশেষ করে 3 চাকার যে বাহনগুলো, অটো, সিএনজি এবং মোটরসাইকেল যারা চালান, তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। এবং একই সাথে আপনি জানেন যে আজকে এসএসসি ও সমমানের পরীক্ষাও কিছু আছে। সেই পরীক্ষার যারা পরীক্ষার্থী তারাও সকাল থেকে বেশ ভোগান্তিতে পড়েছে। তবে আজকে ঢাকায় গতকালকে যে একটা প্রজ্ঞাপনে দেখেছি, সেটা হচ্ছে আজকে ঢাকার মধ্যে যে আন্তঃ স্কুলের যে পরীক্ষাগুলো রয়েছে বিভিন্ন স্কুলের, সেই অর্ধবার্ষিকী, বার্ষিকী বা আন্তঃপরীক্ষাগুলো, সেইগুলো স্থগিত করা হয়েছে। সে কারণে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম রয়েছে। তবে অন্যান্য যে জায়গাগুলো সেগুলো কিন্তু একই রকম অবস্থায় আছে, এবং এই একই ধারায় যদি বৃষ্টি পড়তে থাকে, একই ধারায় যদি বৃষ্টি চলতে থাকে, তাহলে আসলে এই ঢাকার যে চিত্র, গতকালকে যে চিত্র, সেটি আসলে আবারও পুনরায় ঢাকাবাসী দেখবে, এমনটাই আসলে বলা যায়। সে কারণেই যারা নাগরিক তারা বলছে যে পয় নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা সিটি কর্পোরেশন থেকে যদি করা হয়, এবং এই জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী যদি একটি পরিকল্পনা নেওয়া হয়, তাহলে হয়তো বা এবছর না হোক আগামী বছর, পরের বছর তারা এই যে জনদুর্ভোগ, এই যে জলাবদ্ধতা, সে থেকে আসলে নিরসন পাবে। সাজিয়া।